বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানীতে ফিলিং স্টেশনে 1,21,00,000 টাকা দিনে দুপুরে ছিনতাই। রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল নামের একটি ফিলিং স্টেশন নামের এক প্রতিষ্ঠানের 1,21,25,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। কাভার্ড ভ্যানে করে টাকা নেওয়ার পথে গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনে নেওয়া হয় বলে জানিয়েছে ভুক্তভোগী কর্তৃপক্ষ। আজ সকাল 10টার দিকে বিমানবন্দর থানার র্যাব 1 ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এমন ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আবারও বিএনপি সরকার ক্ষমতায় এমনই ঘটছে সারা জুড়ে। এরপর জানাবো, বেসরকারি শিক্ষক নিয়োগে সুপারিশের ক্ষমতা হারাচ্ছে এনটিআরসিএ। আবারও দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, কারণ বেসরকারি শিক্ষক নিয়োগে সুপারিশ করার ক্ষমতা আর থাকবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএর। এখন থেকে প্রতিষ্ঠানটির কাজ হবে শুধু শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া এবং প্রত্যয়ন দেয়া। প্রত্যয়ন পাওয়া শিক্ষকদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেয়া হবে। এতে করে বিএনপির নেতাকর্মীরা তাদের পকেট ভারী করতে পারবে, কারণ যাদেরকে নিয়োগ দেয়া হবে তাদের কাছ থেকে 10 লাখ 5 লাখ করে টাকা নিতে খুব সুবিধা হবে। এদিকে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা, বললেন পররাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব গ্রহণের প্রায় 1.5 মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের প্রত্যর্পণের বিষয়টি উঠে এসেছে। এবারে জানাবো গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান এখন ঢাকায়। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে এবার সরকারি সফরে ঢাকায় এসেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। সরকারি একটি সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফরে পরাগ জৈন 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করছে না। কি কারণে ভারতের এই গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশে এসেছে? অতীতে তো কখনো দেখা যায়নি। তাহলে কেন এসেছে? কি মনে হয় বন্ধুরা আপনার? কমেন্ট করে জানিয়ে দিন। এবং সর্বশেষ জানাবো, এসএসসিতে ছেলের সঙ্গে জিপিএ 5 পেলেন মা। ছেলের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে মা ছেলে দুইজনই ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপর জিপিএ 5 পেয়েছেন। দীর্ঘদিন পড়াশোনা বন্ধ রাখার পর ছেলে মেয়েদের মানুষ করার জন্য দীর্ঘদিন পড়াশোনা বন্ধ রেখেছিলেন এই সরকারি কর্মকর্তার স্ত্রী। এরপর নিজের সন্তানের সঙ্গে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এতে দুইজনই জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। এতে আনন্দের বন্যা বইছে তাদের পরিবারে। ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরের রাজপাড়া থানার বছিলা এলাকায়। তাদের বাড়িতে গিয়ে বিষয়টি দেখা গেছে। ছেলে তানবির আহমেদ এবং তার মা সাদিয়া বেগম দুইজনই জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীর ফিলিং স্টেশনের 1,21,00,000 টাকা ছিনতাই। রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল নামের একটি ফিলিং স্টেশনের নামের একটি প্রতিষ্ঠানের 1,21,25,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। কাভার্ড ভ্যানে করে টাকা নিয়ে যাওয়ার পথে গাড়ির গতি অবরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ভুক্তভোগী কর্তৃপক্ষ। আজ সকাল 10:30টার দিকে বিমানবন্দর থানার র্যাব
অন ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আজ বিকেলে। মামলার বিষয়টি বিমানবন্দর থানার অফিসার্স ইনচার্জ ওসি কামরুল হাসান তালুকদার নিশ্চিত করেছেন। উত্তরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিন বিক্রি টাকা সকাল ১০টা থেকে ১০:৩০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হয়। তবে শুক্র শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই ২ দিনের টাকা পরবর্তী কর্মদিবসে একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রোববার পাম্প থেকে তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকালে দুদিনের লেনদেনের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। উত্তরা র্যাবন ব্যাটালিয়নের দক্ষিণ পাশে পৌঁছালে ৩টি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে বলে অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, দুর্বৃত্তরা প্রথমে গাড়িতে ধাক্কা দিয়ে সেটির গতিরোধ করে, পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে পেট্রোল পাম্পের ১,২১,২৫,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর ৩টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। দীর্ঘদিন ধরে পেট্রোল পাম্পের টাকা একই সময়ে ব্যাংকে জমা দেওয়া হতো। প্রতিদিন সকাল ১০টা থেকে ১০:৩০টার মধ্যে টাকা নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে বের হওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানতো কিনা তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে রোববার ২ দিনের টাকা একসঙ্গে ব্যাংকে নেওয়া হবে, এই তথ্য দুর্বৃত্তদের জানা ছিল কিনা সেটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এই ঘটনায় সন্ত্রাসীদের আটক করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে বিএনপি ক্ষমতা আসার পর থেকে সারা দেশে এমনই চলছে। সারা দেশের ব্যবসা বাণিজ্য এই চাঁদাবাজির কারণে স্থবির হয়ে পড়েছে। অবস্থায় তারা যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে তাদের সরকারে থাকার কোনো রূপ সক্ষমতা তাদের থাকবে না। কারণ যদি এমন একটি ঘটনা ঘটার পরও বিএনপি সরকার এর জন্য কোনো পদক্ষেপ নিতে না পারে তাহলে তাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো প্রশ্নই আসে না। কারণ তারা নিজেরা এই ধরনের দুর্বৃত্তের ঘটনাগুলো ঘটাচ্ছে কিনা সেটিও সন্দেহের বিষয় রয়েছে। বেসরকারি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা হারাচ্ছে এনটিআরসিএ। বেসরকারি শিক্ষক নিয়োগের যে এনটিআরসির হাতে ক্ষমতা ছিল সেগুলো তারা হারাতে চলেছে বলে বিভিন্ন বিষয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা যাচ্ছে যে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলছে তাতে করে আবারও নতুন করে দেশের অভ্যন্তরে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। কারণ বর্তমান সময়ে এনটিআরসি থেকে যে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় এর সঙ্গে আসলে বর্তমানে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। কিন্তু যদি এনটিআরসি এর এই নিয়োগের ক্ষেত্রে কমিটি সুপারিশ করে তাহলে দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা তারা মূলত বিভিন্ন স্কুল কলেজের দায়িত্বে থাকবে, আর সেখানে আরও বিপুল পরিমাণ চাঁদাবাজির ঘটনা ঘটবে। চাকরি দেওয়ার কথা বলে অনেকেই সেখান থেকে টাকা আয় করার উৎস তৈরি করবে। সুতরাং বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক এক ঘটনা হয়ে দাঁড়াতে পারে। তাই এসব বিষয় থেকে বেরিয়ে আসার জন্য আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। তারা বলছে যে সরকারের এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যদি এভাবে আবারও দেশের অভ্যন্তরে যদি নেতাকর্মীদের চাঁদাবাজির সুযোগ করে দেয় বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটা হবে দেশের জন্য আরও ভয়াবহ। দুর্নীতিতে এমনি বিএনপি সরকারের অতীতে বেশ কয়েকবারের যে রেকর্ড রয়েছে সেসব রেকর্ডও তারা ছাড়িয়ে যাবে। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এসব বিষয়গুলো নিয়ে খুবই আপত্তি তুলেছে এবং তারা সবকিছু আসলে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে দিল্লির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই ঘটনায় শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফেরত আনা হবে এমন বিষয় নিয়ে মূলত নতুন করে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। নতুন করে বর্তমান সরকার আসলে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকার মনে করে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। কারণ শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে সেটা আসলে কোনোভাবেই
গ্রহণযোগ্য নয়। দেশটাকে যে শেখ হাসিনা ধ্বংসস্তূপে পরিণত করেছে সেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। শেখ হাসিনা দেশটাকে যেভাবে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে সেটা বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। তাই শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফেরত দিতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প হয়ে থাকবে না। ভারত থেকে আসলে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকেও ফেরত আনার বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রধান এখন ঢাকায় রয়েছেন। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। আজ তিনি ঢাকায় এসে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে তিনি যে ঢাকায় এসেছেন সেসব বিষয় নিয়ে আমরা জানতে পারিনি। দুই দেশের কোনো রাষ্ট্র থেকেই এসব বিষয় আমাদেরকে জানানো হয়নি। শুধুমাত্র আমরা এই সংবাদটি দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম। তবে দৈনিক ইত্তেফাক পত্রিকা সংবাদটি কোথায় পেয়েছে সেটি তারাই বলতে পারবে। তারা বাংলাদেশের একটি স্বনামধন্য জাতীয় দৈনিক গণমাধ্যম হয়। মূলত তারা এই নিউজটি কোথায় পেয়েছে বা তারা এটি আসলে কিভাবে পেয়েছে সেটি তারাই খুব ভালো বলতে পারবে। অবস্থায় আসলে নতুন করে বিষয়টি নিয়ে আমাদের অতটা কোনো কিছু আসলে বলা সম্ভব হচ্ছে না। বর্তমান সময়ে কেন ভারতের গোয়েন্দা প্রধান বাংলাদেশে এসেছেন সেটি এখন পর্যন্ত আসলে স্পষ্ট করে কেউই নিশ্চিত করতে পারেনি। এটি বর্তমান সরকারের কোনো কৌশল কিংবা ভারতের সেটি ভারত এবং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলতে পারবেন। এটি আসলে আমাদের কারোর জন্যই বলা সম্ভব হচ্ছে না, কারণ এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে দাঁড়িয়েছে।